সোনার তালুক এমন একখানি জায়গা যেখানে সোনা ফলে। সোনার ফসল নয়, আসল সোনা, চোখ ধাঁধানো সোনালি রঙা, কম ক্ষয় বিশিষ্ট বিরল ধাতু। বছর কয়েক আগেও কেজিএফ বা কোলার গোল্ড ফিল্ড ছিল সেই সোনার আঁতুড়ঘর। বক্স অফিসে ঝড় তুলে দেওয়া কন্নড় ভাষার ছবির দৌলতে এখন কেজিএফ পরিচিত নাম। অথচ 2001 সালের পর গত 21 বছর কেজিএফের কথা মনেই রাখেননি দেশের মানুষ। কালের নিয়মে এই সোনার শহর এখন ভূতের শহরে পরিণত হয়েছে। তবে কেজিএফের সেই সোনার খনি আবার নতুন করে চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্র। গত সপ্তাহে কেজিএফ খনি নতুনভাবে করে খোলার কেন্দ্রীয় প্রস্তাবে সায় দিয়েছে কর্ণাটক সরকার। পাশাপাশি কেজিএফের হাজার হাজার একর জুড়ে থাকা 13টি খনি বর্জ্যের পাহাড় নিলামে তোলার প্রস্তাবেও সায় দিয়েছে ওই রাজ্যের সরকার। গত সপ্তাহে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের তরফে কেজিএফ খনি নতুন করে চালু করার প্রস্তাব নিয়ে আসে আলোচনা হয়। বিজিএমএল একটি সরকারি সংস্থা যা 1972 সালে কেজিএফ তৈরি করা হয়েছিল। সোনার আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য 2015 সালে কেন্দ্রের তরফে বিজিএমএল সহ পুরানো খনিগুলি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই কেন্দ্রের তরফে কেজিএফ চালু করতে কর্ণাটক সরকারের কাছে প্রস্তাব পাঠায় কেন্দ্র। কন্নড় সিনেমা কেজিএফেও বহুবার এই এলাকাকে নরক বলে উল্লেখ করতে দেখা গিয়েছে। অথচ এই কেজিএফ নিয়ে এককালে গর্বের অন্ত ছিল না দেশের। কেজিএফকে দেখিয়ে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ভারত। কিন্তু কিভাবে উত্থান পতন হলো কেজিএফের? কর্ণাটকের কোলার গোল্ডফিল্ড ওরফে কেজিএফ একসময় ছিল কোলার নামের একটি গ্রাম। মাটির নিচে তো বটেই, সবাই জানতেন এবং মানতেন যে এই গ্রামের ধুলোতেও সোনা মিশে থাকে। এই বিশ্বাস থেকে সম্ভবত চোল চালুক্যদের রাজত্বের সময় থেকে কোলারকে সবসময় দখলে রেখেছে শাসকরা। এটি একটি শাসনকাল 800 থেকে 1000 বছরেরও বেশি সময় ধরে চলেছে। মাইকেল ফিটজগেরাল্ড লাভেল নামে এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ সৈনিক প্রথম কোলারের মাটির নিচে সোনা তোলার কাজ শুরু করেন। কোলারের পুরনো ইতিহাস জেনে তিনি ঠিক করেন কোলারের মাটির নিচে সোনা সত্যি আছে কিনা তার খোঁজ শুরু করবেন। প্রাথমিকভাবে সফল হন লাভেল, তবে খনি থেকে তোলার কাজে প্রচুর অর্থের প্রয়োজন ছিল। মাইকেলের সেই সামর্থ্য ছিল না। 1880 সালে ওই ব্রিটিশ সংস্থার হাত ধরে শুরু হয় কেজিএফের শ্রীবৃদ্ধি। কিন্তু হঠাৎই সেখান থেকে 100 কিলোমিটার দূরে হঠাৎ শহর হয়ে ওঠা কেজিএফের দক্ষিণের রাজ্যটির প্রাণকেন্দ্র হয়ে উঠতে থাকে। কোলার ছিল দেশের প্রথম শহর যেখানে বিদ্যুৎ সংযোগ এসেছিল। শুধু দেশে নয়, জাপানের টোকিওর পর কোলারই ছিল এশিয়ার দ্বিতীয় শহর যেখানে বিদ্যুতের সুবিধা মিলেছিল। খনির কাজের জন্য কাছেই কাবেরী নদীর ঝর্ণায় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিল ব্রিটিশ সরকার। কি ছিল না কেজিএফে? গলফ খেলার মাঠ, হাসপাতাল, ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, ছেলে এবং মেয়েদের কনভেন্ট স্কুল, ক্লাব, মনোরঞ্জনের নানা ব্যবস্থা সব। এমনকি কেজিএফে বসবাসকারী ব্রিটিশ এবং ভারতীয় হর্তাকর্তাদের জন্য ব্রিটেনের স্থাপত্যের ছাদে বড় বড় বাংলোও তৈরি হয়েছিল। যদিও কোলারের এই মিনি ইংল্যান্ডে প্রবেশাধিকার ছিল না খনিতে কাজ করা শ্রমিকদের। তারা ছোট ছোট খুপড়ির মতো ঘরে থাকত। সেই সব এলাকাকে বলা হতো কুলি লেন, ঘরগুলিকে বলা হতো শান্তি। শেষবার কেজিএফ থেকে সোনা উত্তোলন হয় 2001 সালে। তবে গত শতকের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। 1875 সাল থেকে খনন শুরু হয় কেজিএফে। তারপর থেকে 1956 সাল পর্যন্ত সোনা তুলেছে ব্রিটিশ সংস্থা। সেই সময়ই কেজিএফের সোনার উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করেছিল। প্রথমে মাটির 1 কিলোমিটার নিচেই সোনার খোঁজ পাওয়া যেত। ক্রমে সোনার খোঁজ আরও গভীরে যাওয়া শুরু হলো। প্রথমে 2 কিলোমিটার, তারপর 3 কিলোমিটার। এককালে সেখানে 1 টন আকরিক থেকে 45 গ্রাম সোনা পাওয়া যেত। সেখানে প্রতি টনে 3 গ্রাম করে সোনা পাচ্ছিল খননকারী সংস্থাগুলি। তাদের খরচে পোষাচ্ছিল না। 1972 সালে কেজিএফের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত গোল্ড মাইন লিমিটেড। 1960 এবং 1992 সালে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়, কিন্তু পরীক্ষাটি ব্যর্থ হয়। বাধ্য হয়ে 2001 সালে 28 ফেব্রুয়ারি বন্ধ হয়ে যায় কেজিএফ। তবু কোলার একটি সম্পন্ন শহর হিসেবেই থেকে যেতে পারত, কিন্তু তা হয়নি। কারণ খনি বন্ধ করার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া তা মানা হয়নি কেজিএফের ক্ষেত্রে। সাধারণত খনি এলাকায় রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের জন্য এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। তাই কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী যখনই কোনো খনি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয় তখন বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়া এলাকাটির পরিবেশ পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়, যা কোলারে হয়নি। 2001 সালে সরকারি সংস্থা ভারত গোল্ড মাইন্স লিমিটেড এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড কেজিএফকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপরেই একে একে বন্ধ হতে শুরু করলো ক্লাব হাউস, কলেজ, স্কুল, হাসপাতালের মতো পরিষেবা।